একটি লাশ, হাজারো নীরব ঘাতক। আজ আমি কথা বলছি ভয় কাঁপা একজন সাধারণ মানুষের হয়ে। যে মানুষটার একমাত্র অপরাধ সে দুর্বল ছিল, সংখ্যালঘু সনাতনী ছিল এবং একা ছিল। দীপুচন্দ্র দাস, যার বয়স মাত্র 27 বছর, সাধারণ গার্মেন্টস কর্মী। সে কোনো সন্ত্রাসী না, অপরাধী না, রাজনীতিতে তার কোনো আধিপত্য ছিল না, যার হাতে কোনো স্মার্টফোন ছিল না, কিন্তু পরিবারের সমস্ত দায়িত্ব ছিল। আজ সে পুড়ে ছাই। এই ছাইয়ের মধ্যে কি কোনো ধর্ম অবমাননা ছিল? এই পোড়া মাংসের ভেতর কোনো প্রমাণ ছিল? এই আগুন কি সত্য খুঁজে বের করে, নাকি এই আগুন শুধু দুর্বল খোঁজে, সংখ্যালঘিষ্ঠ খোঁজে? একটা গুজবের উপর ভিত্তি করে একটা মানুষকে পিটিয়ে শত শত হায়নারূপী মানুষের সামনে জ্যান্ত পোড়ানো হলো। বর্বর জনতা উল্লাস করলো, কেউ হাসলো, কেউ ভিডিও করলো, কেউ প্রতিবাদ করলো না, কেউ থামলো না। এই নীরবতাই খুনি। নিজ যোগ্যতায় সে উন্নতি করেছিল, আর এই উন্নতি তার অপরাধ হয়ে দাঁড়ালো। আজ দীপু নেই, কারণ গুজব ছিল অস্ত্র, আর আমরা ছিলাম নীরব দর্শক। ঠিক কোথায়, কখন, কার সামনে দীপু ধর্ম অবমাননা করেছিল? কোনো স্ক্রিনশট, কোনো যাচাই, কোনো প্রমাণ? কোন আদালত তাকে শাস্তি দিল? নাকি এই দেশে অভিযোগেই রায়, মবেই বিচারক, আর আগুনই শাস্তি? একজন মানুষকে পুলিশের হেফাজত থেকে টেনে বের করে পিটিয়ে ফাঁসি দিয়ে তারপর জীবন্ত শরীরে আগুন দেওয়া হয়, আর রাষ্ট্র তাকিয়ে দেখে। এটা কোন ধর্ম, কেমন ন্যায়, আর কিরূপ সভ্যতা? পুলিশ কি শুধু নীরব দর্শক? তাদের মেরুদণ্ডহীন আচরণে আমরা কেন এমন শাস্তি ভোগ করব? নাকি তাদের কাজ শুধু উচ্চপদস্থ কর্মকর্তাদের পা চাটা, সাধারণ জনগণের থেকে ঘুষ গ্রহণ করে অন্যায়কে প্রশ্রয় দিয়ে লাশ পরিবহন করা? দীপুর বাবার দিকে তাকান, যে বাবার ছেলেটা সংসার চালাতো, আর সেই বাবা লাশটা কেউ চিনতে পারছে না, কারণ আগুন মুখ চিনতে দেয় না। দীপুর সহধর্মিনীর দিকে তাকান, তার স্বামী সকালে কাজে গিয়েছিল আর ফিরে এলো পোড়া দেহ হয়ে। তার কান্না শব্দ করে না, কারণ শব্দ পুড়ে গেছে। আর যদি শিশু থাকে, সে জিজ্ঞেস করবে, আমার বাবাকে কে মেরেছে? কি উত্তর দিবেন? ধর্ম, গুজব, নাকি আমরা সবাই? ধর্ম ক্ষমা শেখায়। আজ সেই ধর্মের নামে আপনারা আগুন জ্বালালেন। ধর্মের দোহাই দিয়ে নিজেদের পশুত্বকে প্রকাশ করলেন। এই ব্যবহার দিয়ে নিজেদের ধর্মের অবস্থান চিহ্নিত করলেন। আজ দীপুকে পুড়িয়েছে, হয়তো আপনার নামেও গুজব ছড়াতে সময় লাগবে না। আপনি কি নিশ্চিত যে আপনার সন্তান নিরাপদ, আপনার ভাই নিরাপদ, আপনার বোন নিরাপদ, আপনি নিজে নিরাপদ? এটা একটা বিচ্ছিন্ন ঘটনা না, এটাই বিচারহীনতার ফল। এটা রাষ্ট্রের ব্যর্থতার দলিল। ভেবে দেখেন সনাতনীদের অবস্থান। আমরা এই দেশের নাগরিক হয়েও পরাধীনভাবে বাস করছি। মন্দির ভাঙা, মূর্তি ভাঙা, সনাতনীদের উপর হামলা হওয়া, এসব তো নিত্যদিনের ঘটনা। দীপু হত্যা একটি বার্তা, সংখ্যায় কম হলে তোমার জীবনও সস্তা। নইলে একটা বেসরকারি প্রতিষ্ঠান কিভাবে বিচারক হয়? পুলিশ স্বচক্ষে দেখেও নীরব ভূমিকা পালন করলো। কোনো প্রমাণ, তদন্ত, আদালত ছাড়া একজনকে মেরে, ঝুলিয়ে, পুড়িয়ে মারা হলো। আইন শৃঙ্খলা বাহিনী আমাদের কেমন ন্যায় বিচার দিচ্ছে? তাদের নিয়োগ কি কেবল লাশ পরিবহনের জন্য? আমাদের জীবন কারো হাতেই সুরক্ষিত না। যাদের উপর ভরসা করে ন্যায়ের আশা করছি, তারাই প্রকৃত ঘাতক। আমরা আর চুপ করে বসে থাকতে পারি না। চুপ থাকাই সবচেয়ে বড় অপরাধ। দীপুচন্দ্র দাস হত্যার দ্রুত ও নিরপেক্ষ বিচার চাই। দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই। ধর্ম নয়, মানবতাই হোক রাষ্ট্রের পরিচয়। আজ যদি আপনার মন না কাঁদে, তাহলে সমস্যা দীপুর মৃত্যু না, সমস্যা আমাদের বিবেক। সবকিছুর পরেও যদি চুপ থাকেন, তাহলে মনে রাখবেন, আগুন শুধু দীপুর শরীর পোড়ায়নি, আমাদের বিবেকও পুড়িয়েছে। দীপুচন্দ্র দাস হত্যার বিচার চাই। মব সন্ত্রাস বন্ধ হোক। ধর্ম নয়, মানবতা চাই।